সাবিত বাবুর জন্য স্পেশালভাবে শিং মাছের পাতলা ঝোল করেছিলাম আর আমাদের জন্য হাতে মাখিয়ে দেশি মুরগির মাংস ভুনা করলাম। তো কিভাবে রান্নাবান্নাটা করলাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো অনেক দিন বাসায় না থাকার কারণে আমার বেলকনির গাছগুলো দেখেন একদমই নোংরা হয়ে গিয়েছে। আমি তো ভেবেছিলাম মারাই গিয়েছে, তো দেখলাম যে না, মারা যায়নি। তো গাছগুলো ভালো করে ক্লিন করলাম। তারপরে এই যে সাবিত বাবুর দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, সে কিন্তু অনেক বেশি অসুস্থ, তারপরেও তাকে দেখলে বোঝা যায় না যে সে অসুস্থ। তো মা ছেলে একটু খেলা করলাম, তারপরে এই যে রান্নাবান্না করতে চলে এসেছি। সাবিত বাবুর জন্য শিং মাছ ভুনা করব। আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, আমি কিন্তু মশলার পরিমাণ একদমই কম করে দিয়েছি। আমি এখানে কাঁচামরিচ এবং শুকনা মরিচ দুইটাই ব্যবহার করেছি, তবে পরিমাণে একদমই কম। তো মশলাটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো করে একটু কষিয়ে তারপরে আমি এর ভেতরে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা যখনই একটু নরম হয়ে এসেছিল সেই পর্যায়ে কিন্তু আমি এর ভেতরে এই যে আগে থেকে ভালো করে ক্লিন করে রাখা শিং মাছগুলো দিয়ে দিয়েছি। শিং মাছ খেলে কিন্তু শরীরে রক্তের পরিমাণ অনেকটা বেশি পূরণ হয়ে যায়। তো যাই হোক, আমি এই যে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর ভেতরে এই যে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। শিং মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে শিং মাছটা রান্না হয়ে যায় আর খেতেও দারুণ মজা লাগে। তো যাই হোক, আমি এই যে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করেছিলাম। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি এর ভেতরে একটু ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব। খেতে যে কী পরিমাণে মজা হয়েছিল তা বলার বাহিরে। তো রান্না শেষ করার পরে সাবিত বাবুর তেমন কোনো সাড়া শব্দ না পেয়ে আমি রুমে এসে দেখি সে এইভাবে ঘুমিয়ে গিয়েছে। সে কিন্তু সাধারণত কখনো এইভাবে ঘুমায় না। তাকে ঘুম পাড়ানোর জন্য আমার প্রতিদিন যুদ্ধ করা লাগে। সে যেহেতু অনেক বেশি অসুস্থ, যার কারণে সে এইভাবে আজকে ঘুমিয়ে গিয়েছে। সবাই সাবিত বাবুর জন্য একটু দোয়া করবেন, ও যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর সবাই কিন্তু সাবিত বাবুকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো যাই হোক, এই যে আমি আবার রান্নাঘরে চলে আসি, রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখন আমি দেশি মুরগির মাংসটি রান্না করব হাতে মাখিয়ে। গ্রামের মানুষেরা কিন্তু সাধারণত এইভাবে দেশি মুরগির মাংস হাতে মাখিয়ে বেশিরভাগ রান্না করে থাকে। তো এইভাবে খেতেই কিন্তু অনেক মজা লাগে। আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি এই যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে খেতে বেশি মজা লাগতো। তো যাই হোক, আমি এই যে হাতের সাহায্যে খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে পানি বের হচ্ছে। আমি কিন্তু মাংসের ভেতরে এখনও কোনো পানি ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন মাংসের ভেতর থেকে কিন্তু অনেকটাই পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি নেড়েচেড়ে এই পানিটা ভালো করে শুকিয়ে নিব। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। মাংসটা কিন্তু ভালো করে কষানো যাবে না। দেশি মুরগির মাংস কিন্তু যত বেশি কষানো যায় খেতে তত বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি কষানোর জন্য এর ভেতরে অল্প করে পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। এই পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমি এই যে ভালো করে আবারও একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যেহেতু মুরগিটা সাইজে ছোট ছিল, তো সেই ক্ষেত্রে রান্না করতে একদমই কম সময় লেগেছে। আমাদের বাসার সবাই দেশি মুরগি ছোট সাইজেরটাই খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি এই যে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে এখন এর ভেতরে আগে থেকে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। খাওয়ার সময় খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন আমি নেড়েচেড়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। তো আমার মাংসটি রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।